ঢাকায় যাওয়ার আগের দিন রাতে আমার বড় ননদ বাসায় কেক বানানোর প্রস্তুতি শুরু করে। মানে একরকম কেক না, 5টা কেক বানায় সে। 3টা ভ্যানিলা, 2টা চকলেট কেক বানায় সে। এমনকি হুইপ ক্রিম দিয়ে জীবনের প্রথম সে কেক ডেকোরেশন করে। অ্যান্ড আমিও খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। বড় আপু কিন্তু বেশ কয়েক মাস আগে কোর্সও করছে, বাট ওভাবে কেক টেক বানায় না। আমরা যখন বাড়িতে থাকি সবাইকে খাওয়ানোর উদ্দেশ্যে বানায়। অ্যান্ড কেক বানানোর সময় সে পুরো ডাইনিং টেবিল একদম তছনছ করে ফেলে, কোনো জায়গায় একটু ফাঁকাও থাকে না কোনো কিছু রাখার জন্য। তবে যাই বলেন, কেক কিন্তু অনেক টেস্ট হয়। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে কেকটা। আর বড় আপু সব ইনগ্রেডিয়েন্টস একদম মেপে মেপে দেয়, একটুও বেশি না একটুও কম না। যাই হোক, এবার হুইপ ক্রিম লাগানোর গল্পটা করি। আমরা কেউই আগে কখনো কেক ডেকোরেশন করি নাই, মানে আমরা একদম আনাড়ি। তো যেদিন সকালে আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে, ওই দিন সকালে আমার 2 ননদ মিলে কেকটাকে ডেকোরেশন করছে। আপনারা তো কেকের উপর ক্রিম লাগানো দেখে বুঝতেছেন আমরা কি পরিমাণ আনাড়ি। এখন আবার ডিজাইন করার পালা। গোল্লা গোল্লা ফুল এক ননদ দিতে গিয়ে তারপর আমার বড় ননদ আবার হাতে নিল। এই যে দেখেন, সে খুব ধীরে ধীরে গোল্লা গোল্লা ফুল দিতে লাগে, টুসটুস করে খালি পটের মতো পড়তেছিল জায়গায় জায়গায়। যাই হোক, এই ডেকোরেশনে আমাদের কাছে অনেক কিছু ভাই, আমরা এমনি কিছু পারি না। তারপর আবার ফ্রিজে রাখার পর যখন আমরা চলে যাব সেই সময় পিস পিস করে এটা আমাকে বক্সে দিয়ে দিছিল। তারপর পাবনা টু ঢাকা আসার পর বক্সটা খুলে দেখি আমার কেকের এই অবস্থা। ঝাঁকিতে ঝাঁকিতে কেকের 12টা বেজে গেছে। তবে যাই বলেন না কেন, কেকটা খুবই মজা হয়েছিল, বিশেষ করে এই চকলেট কেকটা। এটা এক প্রকার বক্স কেক হয়ে গেছে, চামচ দিয়ে জাস্ট কেটে কেটে খেতে হবে। মানে কাপ কেক যেমন খান না, এটা বক্স কেক।